ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির দাবি, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় $270 বিলিয়ন অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় 33 লাখ কোটি টাকার সমান। প্রাথমিক হিসেবেই এই বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটি। ইরানের কর্মকর্তাদের বরাতে শুধু ভবন কিংবা সামরিক স্থাপনাই নয়, ক্ষতির তালিকায় রয়েছে বহু শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, গুদাম এবং পরিবহন অবকাঠামো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুদ্ধের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিনই বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। বিশেষ করে তেল, গ্যাস এবং উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টিও তোলা হয়েছে। ইরান চাইছে হামলায় হওয়া ক্ষতির জন্য আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। তবে এখনো কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বৈঠক। ফলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হলে আবারও সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। আর যদি তা হয়, তাহলে ইরানের ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।